ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা, আমি রাজদীপ। আজকে কিন্তু আমরা চলে এসেছি সকলেরই প্রিয় জায়গা সোনাঝুরি হাটে। চলো তাহলে সবাই মিলে গিয়ে একসাথে এক্সপ্লোর করা যাক। প্রথমেই আমরা হাটে ঢুকে দেখতে পেয়ে গেছিলাম বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারি আর হ্যান্ডমেড ব্যাগসের দোকান, যার মধ্যে প্রথমেই আমরা এই দোকানটায় চলে গেছিলাম। এখানে বেশ রিজনেবল প্রাইসে সমস্ত ব্যাগগুলো কিন্তু ছিল, আর এটা কিন্তু ছিল একটা স্লিং ব্যাগ, আর এটার দাম ছিল মাত্র 100 টাকা। এখানে কিন্তু এরকম প্রচুর হ্যান্ডমেড ব্যাগের দোকান দেখতে পাচ্ছি। মোটামুটি স্লিং কাইন্ড অফ ব্যাগ বা এরকম যেই সাইড ব্যাগগুলো হয় মোটামুটি 100-150-এর মধ্যে কিন্তু সব অ্যাভেলেবেল। আর ছোট ছোট যেই ব্যাগগুলো এরকম পার্স কাইন্ড অফ, ওইগুলো কিন্তু 20-30 টাকা থেকেও রয়েছে। তো তোমরা যদি ভাবো ছোটোখাটো কাউকে গিফটিং অপশন হিসেবে দেবে, তো সেগুলো কিন্তু তোমরা দিতেই পারো। চলো আরও এক্সপ্লোর করতে থাকি গিয়ে। এরপরে চলে গিয়েছিলাম আমরা এই প্যান্টের দোকানে। তোমরা কিন্তু এই রকম প্যান্টের কালেকশন এখানে অনেক পেয়ে যাবে, এবং এগুলোর প্রাইস রেঞ্জ ওই 250 থেকে 450-এর মধ্যেই পড়বে। দেখে মনে হবে যেন হাতে কাজ করা আছে, এটা প্রিন্ট রয়েছে। ওই ব্ল্যাকটা খোলো না। এরকম ভালো লাগছে নাকি ওই এই টাইপের নিবি? মানে কিরকম বলতো, এইরকম নিবি? ওরকম নেবো না, ভালো লাগছে এটা। এরপর চলে গিয়েছিলাম একটু শাড়ির কালেকশন দেখতে। এই ব্ল্যাক শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর এর দাম বলছিল 1250। এই শাড়িটা ভালো লাগছে, বাট উনি কত বললে লাস্ট? আর একটু কম। এই শাড়িটার দাম কিন্তু উনি বলছিল 850 টাকা। আমি কিন্তু অনেক দাম দর করে তারপরেই এই শাড়িটা কিনেছিলাম। আর এই শাড়িটা আমি কত টাকায় কিনলাম এটা যদি তোমাদের জানতে হয়, তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। একতারা রয়েছে, এগুলো কিন্তু শান্তিনিকেতন এখানে লেখা আছে। এগুলোর প্রাইস পড়বে 50 টাকা করে। এখানে কিন্তু বিভিন্ন রকম তোমরা হাতে স্টিচ করা কুর্তি আর পাঞ্জাবির কালেকশন পাবে। এগুলো কি শর্ট কুর্তা আছে? এগুলো শর্ট কুর্তা, হ্যাঁ শার্ট রয়েছে, পিওর কটনের আছে। এটা কত দাম? এটা অনেক লম্বায়, তো অনেক বড়। হ্যাঁ এরপর চলে গিয়েছিলাম আমরা এই কুর্তির দোকানে। আর শান্তিনিকেতনে যাব আর এই রকম সুন্দর সুন্দর কুর্তির কালেকশন দেখবো না, তা আবার কখনো হয়? এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল, আর এটার দাম ছিল মোটে 350 টাকা। তবে ওই যে একটাই প্রবলেম, কাপড়টা হাতে ধরে মনে হচ্ছিল এটা পিওর কটন নয়। এটাও ভালো লাগছে না দেখতে। সাইজটা হয়ে যাবে না? হ্যাঁ হেলদি আছে। এই ডিজাইনের থেকে এই ডিজাইন বেশি ভালো লাগছে না? খোপার কাটের খোপার মধ্যে আটকে কাটের পিছন দিয়ে দিচ্ছি। গোল্ডেনের মধ্যে হবে না? এই অ্যাঙ্কলেটস গুলো নিলাম, এগুলো 30 টাকা করে। দেখি পরে পিতলের তারের উপর একটু দামটা কমা, 40 টাকা না? এরকম ভালো লাগছে, রং উঠবে না?
এই পেন্সিল বক্সটার দাম হলো মাত্র 50 টাকা। দেখতে পেলে এই আংটিটা নিলাম, আমার এই ড্রেসটার সাথে যাচ্ছে ওটি। এই আংটিটা, অ্যাঙ্কলেটসটা কেমন লাগছে জানিও। তো এখানে সবাই রেডি হচ্ছে, চলো এবার ডান্স শুরু। আর এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম এইরকম সুন্দর সুন্দর কিছু কালারফুল চাদরের কালেকশন দেখতে। আমার মা তো প্রথমেই বলে দিয়েছিল যে শান্তিনিকেতনে যাচ্ছিস যা, আমাকে কিন্তু বেশ কয়েকটা চাদর তোকে এনে দিতে হবে। দেখতেই পাচ্ছ চাদরগুলো কতটা কালারফুল, প্রিন্টগুলোও ভীষণ সুন্দর, আর প্রাইসও কিন্তু যথেষ্ট রিজনেবল। একটু দাম দর করলেই ওই 450 থেকে 600-র মধ্যে তোমরা মোটামুটি পেয়ে যাবে, আর সাইজগুলোও কিন্তু বেশ বড় মাপের। আর মিষ্টি দই, এগুলোর মধ্যে সাদা মিষ্টি দই, এটা 200 গ্রাম 40 টাকা, আর এটা 100 গ্রাম 40 টাকা। খেতে কিন্তু এগুলো খুব ভালো, আমরা আগেও দিন ট্রাই করেছি, তো এগুলো একবার মাস্ট ট্রাই শান্তিনিকেতন। শান্তিতে দই রাবড়ি খাচ্ছে, আর এখানে জোরে বৃষ্টি আছে, পুরো একদম ঝড় উঠে এসেছে, পুরো আকাশ মেঘলা করে। আর এই হচ্ছে আমাদের শপিং। কটা ব্যাগ আছে এখানে আমি গুণও বলতে পারছি না এখন। এই কানের দুলগুলো কিন্তু এখানে 30 টাকা করে পেয়ে যাবে, অনেক সুন্দর কালেকশন, কালারফুল সবকটাই। আর ওদিকে হারও দেখতে পাবেন, এদিকে আছে 150 টাকা আছে, 120 টাকা আছে, 250 টাকা হবে টোকরা। এটা 120 টাকা। এগুলো হাসিল কানের, এটা হাসিল, এটা হাফ হাসিল হবে, এটা 60 টাকা হবে, এটা 90 টাকা হবে, এটা 120 টাকা হবে, এটা 120 টাকা হবে। মাথা এগুলো কোথায়? এটা কোপা করে। এগুলো কত করে? 110 টাকা। এগুলো দাম আছে। এগুলো একটা নিলাম, হাসিল 100 টাকাটা। শান্তিনিকেতনের পুরো ট্যুরটা কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম। অবভিয়াসলি এই ভিডিওতে পাবে না, এই ভিডিওতে শুধুমাত্র সোনাঝুরির ভিডিওটাই দেখতে পেলে তোমরা, কিন্তু এর আগে আমরা দুখানা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে আমাদের চ্যানেলে। একটা তোমরা কিভাবে আসবে আর কোথায় থাকবে, একদম বাজেট হোটেল, বাজেট ট্যুর দেখাবো। আর সেকেন্ড ভিডিওটা তোমরা এখানে এলে কিভাবে যাবে, কত খরচ পড়বে, কি সাইট সিইং করবে, সেইগুলো সমস্ত একটা ডিটেল ভিডিও আছে। তো ওই দুটোই কিন্তু তোমরা চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারো, আমরা দুটোরই লিঙ্ক আই বাটন আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইখানে তো দেখালাম তোমাদেরকে কি কি কিনলাম, তো দরকার হলে আমি আরেকবারও বলে দেবো না। তো হে গাইস, আমরা কিন্তু চলে এসেছি এখন ঘরে। তো ফাইনালি আমরা কি কি কিনেছি সমস্ত কিছু এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো সোনাঝুরি হাটের যে ভিডিওটা তাতে তো তোমরা দেখেছোই কেমন কি আমরা কিনছিলাম, কি কি ওখানে কালেকশন রয়েছে। তো এখন দেখাবো ফাইনালি কি কি আমরা পারচেস করেছি আর সেগুলোর কত কি দাম পড়েছে, আর যাতে তোমরাও যখন সোনাঝুরি হাটে যাবে তো তোমরা ভালো করে একদম বার্গেনিং করে জিনিসগুলো কিনতে পারো। তো ফার্স্টেই কিন্তু একদম ধামাকাদার একটা আইটেম দিয়ে স্টার্ট করব, যেটা হলো শান্তিনিকেতনের খুবই একটা ফেমাস একদম হ্যান্ড ওয়ার্কের এইরকম টাইপের এটা শাড়ি। এটা কিন্তু একদম পিওর খাদি কটনের শাড়ি। তো দেখতেই পাচ্ছ এইরকমই অল ওভার বক্স বক্স করে এখানে লেখা থাকে ওদের জন্য স্টাইলটা হয়। আর হ্যান্ড ওয়ার্কের শাড়ি, পুরোটা আমি এরকমই কাজ চলছে, বাট আঁচলটা একটু বেশি ভরা করে কাজ চলবে। আর এই জন্য আঁচলটাই হচ্ছে কি যে পুরো এইরকম কাঁথা স্টিচ কাইন্ড অফ কাজ। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এইরকম কাইন্ড অফ কাঁথা স্টিচ কাইন্ড অফ কাজ পুরো। তো এটার কিন্তু তোমরা অনেক রকম কালার অপশন পেয়ে যাবে, হলুদের মধ্যে ছিল, ব্লুর মধ্যে ছিল, তো এরকম অনেক কালার ভ্যারিয়েন্ট ছিল, বাট আমি হোয়াইটের মধ্যেই নিয়েছিলাম, যেহেতু হোয়াইটের মধ্যে কালারগুলো আরো বেশি প্রমিনেন্ট লাগছে, বেশি কালারফুল লাগছে। আর অল ওভার যদি বলতে চাও তো কুচির পোর্শনটা আর অল ওভার বডি এইরকম ছোট ছোট বক্স করে কাজ করা রয়েছে। তো এটা কিন্তু পিওর খাদি কটন। তো এইরকম তোমরা নকলও পাবে, মানে যেখানে
শাড়ির কোয়ালিটিটা একটু ডাউন থাকবে সেরকমও থাকে, সেটার দাম একটু কম। এটার দাম কিন্তু ওরা বলেছিল আমায় মোস্ট প্রবাবলি 950, তো আমি কিন্তু এটা অনেক বার্গেনিং করে তারপরে 700 টাকা দিয়ে কিনেছিলাম। আর এরকমই কিন্তু একটা তোমার ডিউপ পেয়ে যাবে, যেরকম সেম টু সেম কাজ থাকবে, জাস্ট শাড়ির কোয়ালিটি একটু ডাউন থাকবে। ওটার প্রাইসই বলেছিল 550, মানে বুঝতেই পারছো ওটা বার্গেনিং করলে কিন্তু আরো কম দামে চলে আসবে। নেক্সট আমরা দেখাবো, নেক্সটও কিন্তু ওখানের খাদি কটনের কুর্তি, যেগুলো এত কম দামে পাবো আমি তো একদম বিশ্বাসই করতে পারছিলাম না। তো আমি ফটাফট দুটো নিয়ে নিয়েছিলাম, একটা আমার মায়ের জন্য আর একটা আমার জন্য। তো এটা হচ্ছে কি যে ফার্স্ট ডিজাইনটা দেখতে পাচ্ছ এই রকম, আর এখানে কিন্তু একদম হ্যান্ড স্টিচ করা কুর্তিটা, পুরো অল ওভার নিচে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে কি যে এম সাইজ, মানে 40 থেকে ওখানে স্টার্ট, একদম যারা এক্স বা এক্সএস রয়েছে তাদের একটু পাওয়াটা সম্ভব। 40 থেকে ওখানে হচ্ছে কি যে সাইজ স্টার্ট হচ্ছে, আর অনেক সাইজের কিন্তু ভ্যারিয়েন্ট রয়েছে, মানে যারা একটু হেলদিও আছে তাদের কিন্তু সমস্ত সাইজের তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে 40, 42, 44, 46, ইনফ্যাক্ট আমি লাস্ট মনে 50 পর্যন্ত দেখেছি, 52 আই থিঙ্ক ওদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা একটু হেলদি রয়েছে তাদেরও কোনো ভাবার কোনো দরকার নেই, বিকজ সব সাইজে তোমরা ওখানে পেয়ে। আর এই কুর্তিগুলোর তো তোমরা মানে একদম হয়তো আইডিয়াই করতে পারবে না যে প্রাইস কেমন কি নিয়েছে, খুবই সস্তা এটুকু আমি বলবো। তো দেখিয়েছি আমার মায়ের জন্য যেটা নিয়েছি, আর এই কালারটা এইটা কিন্তু রয়েছে গ্রিনের মধ্যে, আর এটা নিয়েছি হচ্ছে কি যে আমার মায়ের জন্য। এটাও দেখতে পারো যে তোমরা পুরোটাই হ্যান্ড স্টিচ কাজ করা রয়েছে, এইরকম ডিজাইনটা এইরকম। তো এটাও হচ্ছে কি যে এটা একটু বড় সাইজ, এটা আবার 46 রয়েছে, কারণ আমার মায়ের ডাবল এক্সেল ছিল, 44ই হয়ে যেত, বাট আমি সেফ সাইডে থাকার জন্য 46 নিয়ে নিয়েছিলাম। তো তোমরা ওটাই করতে পারো। তো এই কুর্তিগুলোর দাম তোমরা গেস করেছো কি? আচ্ছা আমি নিজেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু 350 টাকা করে বলেছিল, আমি 300 টাকা করে নিয়েছিলাম। তো 300 টাকার থেকে বেশি কাকু একটু কমাতে চাইছিল না, তো আমি নিয়ে নিয়েছিলাম, বিকজ দিস আর টোটালি ওয়ার্থ ইট। তো এই দুটো নিয়ে নিয়েছিলাম ওই সেম দোকান থেকে। এইগুলো কিন্তু তোমরা একদম মাস্ট বাই প্রোডাক্ট, এগুলো ওখানে গেলে তোমরা এই কুর্তি নিও। আর এই পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম, এটার দাম বলেছিল 350, কিন্তু আমরা ওই দরদাম করে এটা 250 টাকাতে পেয়ে গিয়েছিলাম। আমি হাসুলিটা নিয়েছিলাম আমার শাড়িটার জন্য সাথে নিয়েছি, এবার শাড়িটার সাথে পরতেও পারি বা অন্য কোনো শাড়ির সাথে অথবা ইন্ডো ওয়েস্টার্ন লুকের সাথেও তোমরা এরকম ভাবে ক্যারি করতে পারবো। এটা একটা হাসুলি। তো এই হাসুলিগুলোর হচ্ছে কি যে প্রাইস বলছিল 120 টাকা, তো এটা আমি 100 টাকা দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এটা ওয়ার্থ বাইং আমার মতে। এটা একটা নিয়েছি। ছাড়া ওই সেম দোকান থেকে আমি ইয়াররিংসও নিয়ে রেখেছি। হাসুলি ছাড়াও আমি ইয়াররিংসের একটা অপশন রেখেছিলাম যে হাসুলি দিয়ে পরলে পরবো, আদারওয়াইজ আমি ইয়াররিংস দিয়েও পরতে পারি। তো ইয়াররিংস এর জন্য আমি এইরকম ইয়াররিংস নিয়েছিলাম। এই টাইপের কিন্তু তোমরা অঢেল কালেকশন পেয়ে যাবে ওখানে ইয়াররিংস এর, আর প্রচুর কালারফুল এই যেই সুতোর কাজগুলো রয়েছে এগুলো বিভিন্ন কালারের পেয়ে যাবে। তো তোমরা তোমাদের শাড়ির অ্যাকর্ডিং বা কুর্তির সেই সমস্ত মানে অ্যাকর্ডিংলি তোমরা কিনতে পারবে কালারটা। এগুলো কিন্তু অনলি অ্যান্ড অনলি 30 রুপিস করে। এর থেকে বড় সাইজও হয় যেগুলো এরকম সাইজে, সেগুলো 100 রুপিস করে। এগুলো ফিক্সড প্রাইস 30 এইরকম সাইজ, আর বড়গুলো 100। আমি অ্যাঙ্গলেটস কিনেছিলাম। আই গেস তোমরা এখানেও হয়তো এইরকম অ্যাঙ্গলেটস পেয়ে যাবে, বাট আমার ওখানে গিয়ে এটা ভালো লাগলো দেখলাম, তো এটা আমি কিনলাম। এইগুলো হচ্ছে কি 50 রুপিস করে বলছিল, আর এইগুলো আমি ওই দাম দর করে 30 টাকা দিয়ে কিনেছি। এইরকম একটা আমি আংটি কিনেছি। এইগুলো খুব একটু ওয়েস্টার্ন কাইন্ড অফ ড্রেসের সাথে বা ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও তোমরা ট্রাই করে পরতে পারো। তো এই রকম আংটিটা আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি। তো উনি যেটা বললো এটা একটা মেটালের, দেখি তোমরা বুঝতে পারছো। আর এটা উনি বললো যে কালার কিন্তু একদমই উঠবে না, কালার নাকি অ্যাজ ইট ইজ সেম রয়ে যাবে। তো দেখা যাক কতটা কি কালার এরকম থাকে, দেখবো আমি। তো এটার কিন্তু 50 টাকায় প্রাইস বলেছে, আর 50 টাকাতেই আমাকে নিতে হয়েছে, বিকজ আন্টি বলেই দিয়েছিল যে এই প্রাইসেই নিতে হবে, এটা কিন্তু আমি 1 টাকাও কমাতে পারবো না। তো এটা নিয়েছি। এটাও কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। এটা একটু ইউনিক টাইপের একটা জিনিস নিলাম। আর এইরকম মেটালের কিন্তু তোমরা খোপার কাটাও পেয়ে যাবে, যেগুলো আমার বেশ ভালো লেগেছিল। এইরকম ভাবে একটা গোল টাইপের থাকবে, তার এখান দিয়ে মানে মধ্যখান থেকে একটা কাটা ঢুকিয়ে দিতে হবে। তো একটু যাদের চুল আছে বেশ খোপা করে করা যাবে তাদের ভীষণ ভালো লাগবে। এগুলো এক এক জায়গায় 300, 350 এরকম করে দাম বলছিল এই মেটেলের। তো তোমরা ওটাও একবার কিনে দেখতে পারো। হচ্ছে কি যে আমি এই গামছাটা কিনেছিলাম, ওখানের প্রিন্টওয়ালা গামছা। আই ডোন্ট নো এখানেও এগুলো এরকম পাওয়া যায় কিনা প্রিন্টওয়ালা, বাট আমি ওখানে গিয়েই দেখলাম। তো এইগুলো হচ্ছে কি যে আমি আগের দিনও একটা কিনেছিলাম, মানে ডে 1 এর যদি তোমরা ভিডিওটা আমাদের দেখবে ওখানেও আমি কিনেছিলাম। তো এখানেও আমি কিনেছি। এটার দাম নিয়েছে মাত্র 50 টাকা।
তো এটার কিন্তু দাম তোমাদের অনেক অনেক বেশি করে চাইবে, যেমন ওরা বলবে 90 টাকা 100 টাকা পার পিস, বা জোড়া নিন 180 পড়বে 200 পড়বে, যে যেমন পারবে 160 150 এইভাবে বলবে। বাট তোমরা কিন্তু একদমই এটাকে ঠকো না। এই মিডিয়াম সাইজের এই গামছাগুলো কিন্তু খুব একটা বড় না আবার খুব ছোট না, একদম মিডিয়াম সাইজের। আর পিওর কটন বলে আমার তো মনে হচ্ছে না, দিস ইজ নট পিওর কটন। তো এইগুলো হচ্ছে কি যে তোমাদের মানে ফিক্স প্রাইস বলতে পারো, 50 টাকা করে ওরা দিয়ে দেবে, তার নিচে দেবে না। বেশি তো চাইতেই পারে, তোমরা আবার বার্গেনিং করতে পারো যতটা ততটা। আরো হচ্ছে কি যে আমি দুখানা বেডশিট কিনেছি। এইটা একটা বেডশিট, এটা হচ্ছে কি যে পুরো বাটিক প্রিন্টের উপরে রয়েছে। এটা একদম বড় কিং সাইজ 8x9 খাটের সাইজের। এটার দাম কিন্তু চেয়েছিল বাটিক সাইজ, আর ওরা বলেছিল বোথ সাইড আমরা ইউজ করতে পারবো। তো এটার দাম ওরা বলেছিল 700 টাকা, আমি এটা দাম দর করে 500 টাকা দিয়ে নিয়েছি। আর একটা আমি নেক্সট চাদর কিনেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই লাল চাদরটা। আমার মা বারবার বলেছিল একটু কালারফুল দেখি এরকম কিনবি, তো এটা আমার দেখে খুবই কালারফুল একটু মনে হলো। তো এটাও হচ্ছে কি যে 8x9 সাইজের চাদর, আর পুরো এইরকমই ডিজাইন রয়েছে। এগুলোর সাথে কিন্তু দুটো করে তোমরা পিলো কভারও পেয়ে যাবে, বাট 5 বালিশের কভার নেই। আর এইটার দাম বলেছিল, এটা বাটিক প্রিন্ট যেহেতু না, এটা নর্মাল কটনের উপর প্রিন্ট করা, জাস্ট ডিজাইনটা রয়েছে। তো এটার হচ্ছে প্রাইস ওরা বলেছিল 650 টাকা। তো এটা আমি নিয়েছিলাম কিন্তু 450, এর থেকে নিচে কিন্তু ওরা দেবে না। এই একতারাটা হচ্ছে কি যে দেখতে পাচ্ছ, বাজাতে ঠিক মতো আমি পাচ্ছি না, বাট ওখানে কিন্তু আমি ঠিকঠাক বাজাতে পারছি না, বাট তখন বাজছিলও ঠিকঠাক, এখন জানি না কেন বাজছে না। এইরকম ছোট্ট সাইজে। আর এইগুলো হচ্ছে কি যে শান্তিনিকেতন লেখা, এগুলো গিফটিং পারপাসের জন্য খুবই ভালো, তোমরা ইউজ করতে পারবে। আর এগুলোর দাম হচ্ছে কি যে 50 টাকা, এগুলো হচ্ছে কোনো ফিক্সড প্রাইস। এর থেকে বড় সাইজও তোমরা পেয়ে যাবে, যেগুলো 100 টাকা দাম বলছিল তার থেকেও বড় সাইজ আছে, বাট এইগুলো একদম ছোট সাইজ, আর এগুলোর 50 টাকা ফিক্সড প্রাইস। তো এটা আমার মনে হচ্ছে ঠিকই আছে, বিকজ কাঠ দিয়ে এত হাতে পরিশ্রম করে আর্ট রয়েছে একটা, তো ঠিকঠাক আছে প্রাইস। গলাহার কিনেছিলাম, তো এই নেক পিসটা দেখতে পাচ্ছ আমরা কিনেছিলাম একদমই কাপড়ের, আর এখানে কিন্তু কড়ি দিয়ে কাজটা করা আছে পুরো। আর এটা কিন্তু আঠা দিয়ে আটকানো না, এখানে সেলাই করা আছে, কাকু যেটা বলছিল। তো এইটা কিন্তু আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, 100 টাকাই কাকু বলেছিল। তো 100 টাকা দিয়ে কিনেছি, কাকু বললো না এটা বেশি দরাদরি করা যাবে না, আমাদের বেশি লাভ নেই, তো এই দামটাই পড়বে। তো এটা কিনেছিলাম, কেমন লাগছে তোমরা এটা কমেন্ট করে জানিও। এই একটা পিস রয়েছে, এই দুটো পিস তোমরা দেখতে পাচ্ছ, এইরকম দুটো, এইরকম সিমিলার কাইন্ড অফ, একটু কালার গুলো এই সাইডের বর্ডার গুলো একটু চেঞ্জ করে করে। তো এইরকম আমি 3খানা হচ্ছে ফিঙ্গার রিং কিনেছিলাম। তো এগুলো কিন্তু পার পিস তোমাদের 30 রুপিস করে পড়ে যাবে। এবার বার্গেনিং স্কিলের ওপরও কিছুটা ডিপেন্ড করছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কোনটার দাম তোমাদের বেশি লাগলো কম লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, পিস আউট। আরেকজন বসে আছে, কেমন বেজার হয়ে আছে আমি জানি না, মনে হয় বেশি কিছু তো পাওয়া যাচ্ছে না হাটে, ছেলেদের দুজন কিনতে পারে। देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे।